নমস্কার বন্ধুরা, যেমনটা আমরা সকলেই জানি বাড়ি একবারই তৈরি হয় এবং এই বাড়ি তৈরিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সিমেন্ট। তাই সিমেন্টের কোয়ালিটি যদি বাজে হয় তাহলে স্বাভাবিকভাবেই কনক্রিটের স্ট্রেংথও কমে যায়, ফলস্বরূপ আপনার বাড়ির লাইফও কমে আসে। খারাপ কোয়ালিটির সিমেন্ট ব্যবহারের ফলে শুধুমাত্র যে টাকার অপচয় হয় এমনটা নয়, তার সঙ্গে পরিবারের সকলের সেফটির প্রশ্নও এসে যায়। তাই এই ভিডিওতে আমি আলোচনা করব এমন কিছু বেসিক টেস্ট যেগুলি কোনো রকম যন্ত্রপাতি ছাড়াই যে কোনো ব্যক্তি অনায়াসেই করতে পারবেন এবং খুব সহজেই চিনতে পারবেন কোন সিমেন্টের কোয়ালিটি ভালো এবং কোনটির কোয়ালিটি খারাপ। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, তাই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো সিমেন্ট কেনার সময় সবার প্রথমে আপনি সিমেন্টের বস্তার গায়ে প্রয়োজনীয় জিনিসগুলি দেখে নেবেন। সবার প্রথমে খেয়াল করবেন ব্র্যান্ড নেম, যেই কোম্পানির সিমেন্ট সেটা সেখানে লেখা থাকে। এক্ষেত্রে কেসিপি সিমেন্টের নাম আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখতে হবে গ্রেডস অ্যান্ড টাইপস অফ সিমেন্ট। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি পিপিসি অর্থাৎ পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট ফ্লাই অ্যাশ বেসড। সিমেন্ট বিভিন্ন টাইপের হয়ে থাকে এবং পারপাস অনুযায়ী বিভিন্ন সিমেন্টের ব্যবহারও বিভিন্ন জায়গায় হয়। এই বিষয় নিয়ে একটি ডিটেল ভিডিও আমি আগেই বানিয়েছি, যার লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যাই হোক, টাইপস অফ সিমেন্টের পরে আমাদের আরও একটি ইম্পর্টেন্ট সিম্বল অবশ্যই খেয়াল করতে হবে, সেটি হলো আইএসআই মার্ক। আমরা জানি আইএসআই কত গুরুত্বপূর্ণ বিষয়। আইএসআই মার্ক ছাড়া কখনো সিমেন্ট পারচেস করবেন না। আইএসআই মার্কের সাথেই আইএস কোডও মেনশন করা থাকে, যে আইএস কোডের ইনস্ট্রাকশন ফলো করে সিমেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইএস 1489 পার্ট 1, এটি পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট ফ্লাই অ্যাশ বেসড এই সিমেন্টের আইএস কোড। সিমিলারলি সমস্ত ধরনের সিমেন্টের আলাদা আলাদা আইএস কোড হয়। এরপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো ম্যানুফ্যাকচারিং ডেট। কোন সালের কোন মাসের কোন সপ্তাহে এটি তৈরি হয়েছে সেটি এখানে লেখা থাকবে। মনে রাখবেন 3 মাসের বেশি পুরনো সিমেন্ট খুব সহজে পারচেস করবেন না, কারণ 3 মাস হয়ে গেলে সিমেন্টের স্ট্রেংথ আস্তে আস্তে কমতে থাকে। একদম নিচে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি আমরা, সেখানে লেখা আছে সিমেন্ট টু বি টেস্টেড বিফোর ইউজ ইফ মোর দ্যান 3 months ওল্ড ফ্রম দ্য ডেট অফ প্যাকিং। অর্থাৎ 3 মাসের বেশি পুরনো সিমেন্ট ব্যবহার করার আগে অবশ্যই ল্যাবরেটরি টেস্টিং করে নিতে হবে। এই তো গেল সিমেন্টের বস্তার বাইরের অংশ। এবার সিমেন্ট টেস্ট করার জন্য সবার প্রথমে সিমেন্টের বস্তাটি খুলুন এবং কালারটি পর্যবেক্ষণ করুন। এটিকে আমরা কালার টেস্টও বলে থাকি। সাধারণত সিমেন্টের কালার হওয়া উচিত গ্রিনিশ গ্রে। যদি সিমেন্টের কালার গ্রিনিশ গ্রে ছাড়া অন্য কিছু হয়, সেক্ষেত্রে সিমেন্টটি গুড কোয়ালিটির হয় না এবং এই ধরনের সিমেন্ট অ্যাভয়েড করা উচিত। কালার টেস্টের পরে খালি চোখেই আমরা আরেকটা জিনিস অবজার্ভ করব, সেটি হলো লাম্পস। অর্থাৎ দেখতে হবে বস্তার ভেতরের সিমেন্টটি পাউডারের মতন মিহি নাকি ছোট ছোট ডেলা পাকিয়ে আছে। ওগুলোকে আমরা লাম্পস বলে থাকি। যদি সিমেন্টে অল্প লাম্পস প্রেজেন্ট থাকে তাহলে বুঝতে হবে সিমেন্টটি স্ট্রেংথ লুজ করা শুরু করেছে। আর যদি পুরো বস্তাটাই লাম্পসে ভর্তি থাকে তাহলে সেই সিমেন্টের কোয়ালিটি অত্যন্ত ব্যাড এবং এই সিমেন্ট অবশ্যই রিজেক্ট করতে হবে। সিমেন্টের একটি বৈশিষ্ট্য হলো এটি বাতাস থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে। দীর্ঘদিন সিমেন্টের বস্তা পড়ে থাকলে সে বাতাস থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে লাম্পসের সৃষ্টি করে থাকে। এতক্ষণ আমরা জানলাম সিমেন্টে হাত না দিয়ে সিমেন্ট চেনার পদ্ধতি। এবার আমরা আরও কিছু টেস্ট করব। প্রথমে যে টেস্টটি করব তার নাম টেম্পারেচার টেস্ট। এটি করার জন্য সবার প্রথমেই একটা সিমেন্টের বস্তা খুলে তার মধ্যে হাত ঢুকিয়ে দিন। দেখবেন হাতে একটা ঠান্ডা ফিলিংস পাচ্ছেন কিনা। যদি ঠান্ডা ফিল করেন তাহলে বুঝতে হবে সিমেন্টের কোয়ালিটি খুবই ভালো, কিন্তু যদি গরম অনুভব করেন তাহলে বুঝতে হবে সেটি ব্যাড কোয়ালিটির সিমেন্ট। এরপর যে টেস্টটি করব তার নাম অ্যাডাল্টারেশন টেস্ট। অর্থাৎ সিমেন্টটি পিওর নাকি তার মধ্যে অন্য কোনো মেটেরিয়াল মিক্স আছে সেটি আমরা এই টেস্টের মাধ্যমে জানতে পারি। এক্ষেত্রে কিছুটা সিমেন্ট হাতে নিয়ে ফিল করতে হয় অথবা দুটো আঙুলের ফাঁকে ঘষতে হয়। যদি স্মুথ ফিলিং আসে তাহলে বুঝতে হবে সিমেন্টটি ভালো কোয়ালিটির, আর যদি রাফ ফিল আসে তাহলে সেটি ব্যাড কোয়ালিটির সিমেন্ট এবং এই সিমেন্টের সাথে সিলিকা বা স্যান্ড এই জাতীয় ইম্পিউরিটিস মিশে থাকে। এরপর আমরা যে টেস্টটি করব তার নাম ফ্লোট টেস্ট। এটিও খুব সিম্পল একটি টেস্ট। এটি করার জন্য আপনাকে 1 মুঠো সিমেন্ট নিতে হবে এবং সেটিকে 1 বালতি জলে ফেলতে হবে। যদি সিমেন্টটি কিছুক্ষণ জলের মধ্যে ভেসে থাকে এবং তারপর ডুবে যায় তাহলে বুঝতে হবে সিমেন্টটি ভালো কোয়ালিটির। কিন্তু যদি সিমেন্টটি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যায় তাহলে বুঝতে হবে সেটির মধ্যে ইম্পিউরিটিস মিশে আছে এবং সেটির কোয়ালিটি ভালো নয়। এই জাতীয় সিমেন্ট কনস্ট্রাকশনে না ইউজ করাই ভালো। এবং সবশেষে যে টেস্টটি করতে হবে তার নাম সেটিং টেস্ট। এক্ষেত্রে সামান্য সিমেন্ট নিয়ে তার সঙ্গে অল্প জল মিশিয়ে একটি থিক সিমেন্ট পেস্ট বানাতে হবে। তারপর একটা গ্লাস প্লেটে সেটিকে দিয়ে একটি সিমেন্টের কেক বানিয়ে পুরো অ্যারেঞ্জমেন্টটিকে পুরোপুরি জলে ডুবিয়ে রাখতে হবে 24 ঘন্টার জন্য।
24 ঘন্টা পর সেটিকে জল থেকে তুলতে হবে এবং দেখতে হবে সেটি যেন জমাট বেঁধে যায় এবং তার মধ্যে কোনো রকম ক্র্যাক না আসে। যদি এরকম লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনার সিমেন্টটি খুব ভালো কোয়ালিটির। তো এই ছিল সিমেন্টের বেসিক কিছু টেস্ট, যেগুলি কোনো রকম ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট ছাড়াই এবং কোনো রকম টেকনিক্যাল নলেজ ছাড়াই যে কোনো ব্যক্তি করতে পারেন এবং কোনো সিভিল ইঞ্জিনিয়ার বা এক্সপার্ট ছাড়াই বুঝতে পারেন সিমেন্টের কোয়ালিটি গুড নাকি ব্যাড। আমরা আরেকবার এক নজরে সব টেস্টগুলো দেখে নেব। সেগুলি হলো কালার টেস্ট, প্রেজেন্স অফ লাম্পস, অ্যাডাল্টারেশন টেস্ট, টেম্পারেচার টেস্ট, ফ্লোট টেস্ট এবং সেটিং টেস্ট। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এই বিষয়ক আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এইরকম ভিডিও আপনি আরও পেতে থাকেন। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।